বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা রসায়ন বিজ্ঞানের জৈব যৌগ অংশ নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আমরা এখন সাবান নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে ফ্যাটি অ্যাসিড সমূহ অংশ নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব সাবান আসলে কি। সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষার অংশ বিক্রিয়া করাই তাহলে অ্যাসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস পানি হয়। তো সেখানে আমরা এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এই সোডিয়াম লবণকে এখানে সাথে নিব। তো প্রকৃতপক্ষের সংকেতটা হবে C17H35 COON। আমরা একটু দেখি এটি কিভাবে তৈরি হয়, পুরো প্রক্রিয়াটি আসলে কেমন। প্রথমত আমরা নেব হলো চর্বি কণা, যেটা এস্টার নামে পরিচিত। এই এস্টারটা পানির সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি এস্টার দুটো অংশে ভাগ হয়ে যাবে। তো এই একটা অংশ কি, একটা অংশ হলো তোমার অ্যালকোহল, আর অন্য অংশটা হলো তোমার অ্যালকোহল মানে হলো এটা ক্ষার জাতীয়, অন্য অংশ হলো ফ্যাটি অ্যাসিড। তো এই দুটো মিলে তৈরি হয় হলো লবণ, আর সেই লবণটাই হলো এস্টার। আশা করি এস্টারটা বুঝছো। যেমন আমি যদি তোমাকে বলি যে অজৈব যৌগের ক্ষেত্রে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হবে, তাহলে এখানে যে লবণটা তৈরি হবে সেটা সোডিয়াম ক্লোরাইড। এখন জৈব যৌগের বেলা এইরকম সোডিয়াম ক্লোরাইডের মতো যে লবণটা তৈরি হয় সেটি হলো তোমার ফ্যাট বা চর্বি। এখন এই চর্বির সাথে যখন আমরা পানি যোজন বিক্রিয়া করাবো, তুমি নিশ্চয়ই জানো যে লবণের মধ্যে পানি দেওয়া হলে যদি সেটি আয়নিক হয় তাহলে এটি আয়নিত হয়ে হাইড্রোজেন অংশ হলো অ্যাসিড এবং তার ঋণাত্মক অংশটা কিন্তু ক্ষার তৈরি করে। অর্থাৎ আমরা যদি এটা একটু সহজভাবে দেখি তাহলে প্রক্রিয়াটি কিন্তু এরকম, যে বিক্রিয়াটি আমাদের সপ্তম অধ্যায়েও আছে। আমি এটা একটু মিলাই দিই তোমাকে। তা হলো যেমন আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোজনী বিনিময় করি এখানে 3। এটা যদি পানির সাথে বিক্রিয়া দেই, পানির সাথে বিক্রিয়া দিয়েছি মানে মনে মনে আমাকে ভাবতে হবে যে পানির মধ্যে এই দুটো জিনিস আছে, এই দুটো জিনিস আসে। এটা হলো কি প্লাস, এটা হলো মাইনাস। এই প্লাস কাকে ধরবি? মাইনাসের OH কে ধরবে। ওই যে মাইনাস, তাহলে এটা কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক বললাম কি? জি স্যার। হ্যাঁ, এরকম সেম বিক্রিয়া কিন্তু তোমাকে বইয়ের সপ্তম অধ্যায়ে আছে, তুমি বই খুলে দেখো। প্লাস এই হাইড্রোজেন চলে যাবে কার কাছে? ক্লোরিনের কাছে, তৈরি করবে হলো HCl। দেখো এটা কিন্তু ঠিক প্রশমন বিক্রিয়ার উল্টা হলো। ঠিক তেমনি এস্টারের মধ্যেও কিন্তু এরকম, এস্টার মানে হলো এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো একটা লবণ। সেই লবণটা যখন পানির সাথে যুক্ত হচ্ছে তখন এইরকম অ্যালকোহল এবং অ্যাসিড তৈরি করে। তুমি পড়ে দেখো ভাষাতে, সেটাই লেখা আছে ওখানে। আমি ওই ভাষাটা আবার টং করে শুনি যে এখানে দেখো যে এটি ক্ষারের উপস্থিতিতে যদি পানি যোজিত হলে এটা অ্যাসিড প্রশমিত হয়ে লবণ উৎপন্ন করে। সুতরাং আমাদেরকে যখনই আমরা এটাকে পানির সঙ্গে যোজন ক্রিয়া করব, এস্টার পানিতে যোজিত হলে
এর একটা অংশ অ্যালকোহল মানে এটা ক্ষার তৈরি করে, আর একটা অংশ অ্যাসিড তৈরি করে। এই লাইনটাই হলো আমি আসলে বুঝাই দিচ্ছি, এই যে লাইনটা, এই অংশটা। এবং তুমি লক্ষ্য করো এখানে ঠিক সেটাই কিন্তু ঘটে। এটা হলো এস্টার মানে জৈব অ্যাসিডের লবণ, এটা ফ্যাট আকারে আছে। এখন দেখো এই এস্টারটা যখনই তোমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়েছে, তখন একটা অংশ হচ্ছে অ্যালকোহল আর একটা অংশ হচ্ছে লবণ। এই লবণটাই হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। কেন উচ্চতর ফ্যাটি অ্যাসিড? কারণ ফ্যাটি অ্যাসিডের গ্রুপে আমরা 10-এর পরে গেলেই সেটি সাধারণত উচ্চতর হয়। এখানে কিন্তু 17 লেখা আছে, তার মানে প্রায় 17 নম্বর। আসলে 17 না, প্রকৃতপক্ষে নম্বরটা হবে 18। কারণ ওই যে COOH এর সাথে সি একটা আছে, কি বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তারপরে আমি এই বিক্রিয়াটা তোমাকে একটু লিখেই দেখাই, তাহলে মনে হয় তোমার জন্য সুবিধা হবে। একটু লিখে দেখাই। এটা হলো একটু খেয়াল করো, CH3, তো সেখানে CH2 লিখলাম। CH2 CH3 হওয়ার কথা, কিন্তু CH2 কারণ একটা করে হাত ফাঁকা রাখতেছি। CH, তারপরে আবার হলো CH2, এরকম অপশন কিন্তু এখানে আছে। তো এর সাথে এখন তুমি দেখো এখানে কি যুক্ত আছে, ওই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যে লবণের যেটা মূল অংশ, সেটা কি C17, H35, COO, এই অংশটা যুক্ত আছে। কিন্তু এই অংশটা যুক্ত আছে একটু উল্টা ভাবে। উল্টা ভাবে কি মানে, ওটা ধরো আগে, তারপরে সি, তারপরে আবার C17, H35, এরকম। আবার দেখো এখানেও এরকম, C17, H35, ঠিক এরকম এরকম করে উল্টে আছে। দেখো মানে তোমার কাছে বই তো আছে মনে হয়। জি স্যার। বইয়ে কিন্তু এরকম উল্টানো আছে। তার সাথে তোমার দেওয়া আছে হলো 3টা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া দেওয়া আছে। এই 3টা হাইড্রক্সিল এই জায়গায় গিয়ে যুক্ত হয়েছে, এখান থেকে এটা উঠে গেছে, আর উঠে গিয়ে মূলত তৈরি হয়েছে তোমার হলো সোডিয়াম লবণ আর একটা হলো অ্যালকোহল। তো 3টা জায়গা তুমি 3টা ওই যদি বসে দাও তাহলে কিন্তু সেম এটাই হবে। বুঝতে পারছো কি আমার কথা এখন? জি আর স্যার। এটা মিলে তোমার C17, H35, COO, এবং এটা হবে তোমার 3টা। আমার মনে হয় মূল বিষয়টা বুঝতে পারছো, আমি অ্যালকোহলটা লিখলাম না।